প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই মনে হয় ভালোই আছো। আমিও খুব ভালো আছি। বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের যে ধারাবাহিক অনলাইন ক্লাস, সেই অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমি পার্থপ্রতিম দাস, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আমি আজ তোমাদের সামনে আরও একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমি আজ নবম শ্রেণীর উচ্চতর গণিতের একটি বিষয় তোমাদের সামনে তুলে ধরব, তোমাদের শেখানোর চেষ্টা করব। আমার মনে হয় তোমরা খাতা কলম নিয়ে সবাই প্রস্তুত আছো। তাহলে চলো শুরু করা যাক। আজকে যে বিষয়টি আমি তোমাদের শেখাবো সেই বিষয়টি আজ আমি তোমাদের শেখাতে চাচ্ছি তোমাদের উচ্চতর গণিতের ত্রিকোণমিতির অধ্যায়ে একটি সৃজনশীল প্রশ্ন। আমি ইতিপূর্বে তোমাদের 8.2 অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতির যে দ্বিতীয় অধ্যায়টি, এই অধ্যায়টি তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদের শেষ করেছি। আজ আমি সৃজনশীল একটি প্রশ্ন তোমাদের সমাধান করে দেখাবো। এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসতে পারে বা তোমাদের শেখার জন্য, ত্রিকোণমিতি শেখার জন্য এই ধরনের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, আমি বোর্ডে লিখেছি, যদি cot থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু a হয়, তাহলে ক নম্বরে আমাকে অ্যান্সার দিতে হবে কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান আমাকে বের করতে হবে। খ নম্বরে আমাকে প্রমাণ করতে হবে cos থিটা ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার প্লাস 1, এবং গ নম্বরে আমাকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে a স্কয়ার প্লাস 1 ইন্টু cos থিটা প্লাস a স্কয়ার প্লাস 1 ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 2। তো আমরা সাধারণ গণিতে ত্রিকোণমিতি করেছি, আমরা উচ্চতর গণিত এখানেও ত্রিকোণমিতি করেছি। সুতরাং আমাদের যে বেসিক ধারণা, সেই ধারণা কিন্তু ত্রিকোণমিতিতে আমাদের হয়েছে। ত্রিকোণমিতি অর্থাৎ কোণের অনুপাত, সমকোণী ত্রিভুজের, এগুলো তো তোমাদের আমি শিখিয়েছিলাম। এখন আমি এই প্রশ্নটি সমাধান করব। এই প্রশ্নটি সমাধান করতে আমাকে কয়েকটি বিষয় একটু মনে করিয়ে দিই। যে সূত্র, এরকম আমরা সূত্র পড়েছিলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমাদের অবশ্যই মনে আছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই সূত্র কিন্তু আমরা অবশ্যই কাজে লাগবে। তোমরা অবশ্যই এই ব্যাপারে অকিবহল, কারণ পিছনে তোমরা করেছো বা এই সূত্র প্রয়োগ করে তোমরা অনেক অঙ্কই করেছো। আরও যে সূত্রগুলো কাজে লাগবে, এই যে আমরা যেমন সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা বা কট থিটা ইজ ইকুয়াল টু কি কস থিটা বাই সাইন থিটা, এই যে সূত্রগুলো, এগুলো আমাদের কিন্তু এই অঙ্কগুলো করতে গেলে আমার কাজে লাগবে। আমাদেরকে বীজগণিতের সূত্র কাজে লাগবে, বীজগাণিতিক রাশির সূত্র কাজে লাগবে। এখানে আমাকে কিছু ক্যালকুলেশন করতে হবে, যেগুলো অবশ্যই তোমরা পারবে। যাই হোক, আমি আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। তোমরা খেয়াল করো এবং তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। দেখো, প্রথমে একটি প্রশ্ন ক নম্বরে, যে ক নম্বরে আমাকে বলছে যে কোসেক কট থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু a। এটা কি? এটা আমার দেওয়া আছে, এটা দেওয়া আছে।
আমাকে প্রমাণ করতে হবে, প্রমাণ নয়, আমাকে বের করতে হবে কোসেক থিটা মাইনাস কট থিটার মান। আমি দুইভাবে করতে পারি, আমি সূত্র নিতে পারি অথবা আমি উভয় পক্ষে, এটার উভয় পক্ষে মান বসিয়ে করতে পারি। আমি দেখো, আমি এইটা প্রয়োগ করে আমি করার চেষ্টা করি। কেমন করে? যে উভয় পক্ষে কোসেক থিটা মাইনাস কট থিটা কট থিটা প্লাস কোসেক থিটা, আর এখানে কি হচ্ছে দেখো যে কোসেক থিটা মাইনাস কট থিটা। আমি কি করলাম, একটা লাইন তোমাদের খেয়াল করতে হবে যে আমি উভয় পক্ষে কোসেক থিটা মাইনাস কট থিটা দ্বারা গুণ করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে উভয় পক্ষে এই পক্ষে গুণ করেছি, এখানে ছিল কট থিটা মাইনাস প্লাস কোসেক থিটা আছে ইজ ইকুয়াল টু এইটা নিয়ে আসছি ইন্টু এ। আমি কেন করলাম? আমার এই মানটি বের করার স্বার্থে, অঙ্কটি সলভ করার স্বার্থে আমি এটি করছি। এবার দেখো এখানে কিন্তু একটা সূত্রে পড়ে গেছে। কি সূত্র? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কেমন? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা এপাশে আসে, আর এপাশে কি থাকে? এপাশে যা সেইভাবে আমি রেখে দিলাম, কোসেক থিটা মাইনাস কট থিটা ইন্টু এ। এবার এইটার মান আমি প্রথমে দেখিয়েছিলাম তোমাদের কত, 1, আর এখানে কত আসছে? কোসেক থিটা মাইনাস কট থিটা ইন্টু এ। তাহলে আমি একবারে লিখতে পারি কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1/, আমি কিন্তু ক নাম্বারের অ্যান্সারটি পেয়ে গেলাম। তোমরা একটু খেয়াল করো, কট থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু এ, এটা আমার দেওয়া আছে। এবার আমি কি করছি? আমি উভয় পক্ষে কোসেক থিটা মাইনাস কট থিটা গুণ করছি। কোথায়? এই যে উভয় পক্ষে আমি গুণ করছি। তোমরা খাতায় তুলে নিও কিন্তু। এবার এইখানে একটা সূত্রে পড়ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কি আসে? আমাদের সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি সেই সূত্রটা এখানে বসালাম, আর এ পাশে যা ছিল সেইভাবে থেকে গেল। এবার এর সূত্র, একটি সূত্র, এই সূত্রের অর্থ কত আসছে? 1, অর্থাৎ এত ইজ ইকুয়াল টু, এখানে যেহেতু গুণ আকারে আছে, এত ইজ ইকুয়াল টু 1/a। আমাদের 1 নম্বর প্রশ্ন কিন্তু খুব সোজা একটি প্রশ্ন। আমার মনে হয় যে তোমরা ট্রাই করলেও পারতে, যেহেতু আমরা সামনাসামনি ক্লাস করতে পারছি না, সে কারণে আমি হয়তো করে দিলাম। যাই হোক, আমি আমার মনে হয় যে প্রশ্নটি তোমরা অ্যান্সারটি তোমরা তুলে নিয়েছো। আমি অ্যান্সারটি মুছে দিয়ে আমি পরবর্তী অঙ্কে চলে যাব। দ্বিতীয় যে অঙ্কটি দেখো, দ্বিতীয় অঙ্কটি আমাকে প্রমাণ করতে হবে cos θ is equal to a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার প্লাস 1। এটি আমাকে প্রমাণ করতে হবে। আমি কিভাবে প্রমাণ করব? দেখো, আমি ডান পক্ষ ধরে করতে পারি, বাম পক্ষ ধরে করতে পারি। আমার ডান পক্ষ ধরে করলে একটু সুবিধা হয় আমি, এবং তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি ডান পক্ষ ধরে নিলাম। ক নম্বর প্রশ্নে ডান পক্ষ। ডান পক্ষে কি আছে? a স্কয়ার মাইনাস 1, a স্কয়ার প্লাস 1। দেখো, আমি আমার প্রদত্ত যে মানটি, এর মান, এই মানটি এখানে বসাবো। এর মানটি কত? কট থিটা প্লাস কোসেক থিটা হোল স্কয়ার মাইনাস 1, আর এখানে হচ্ছে কট থিটা প্লাস কোসেক থিটা হোল স্কয়ার প্লাস 1।
দেখো আমি এটি বসালাম। এবার a প্লাস বি হোল স্কয়ার, আমি এই সূত্র বসাবো, নিচেও a প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসাবো। দেখো কি করি, আমি ক্যালকুলেশন করছি, লম্বা দাগ দিলাম, cot স্কয়ার থিটা প্লাস 2 ইনটু cot থিটা ইনটু cosec থিটা cosec স্কয়ার থিটা মাইনাস 1। আর এখানে আসছে কি cot স্কয়ার থিটা প্লাস 2 ইনটু cot থিটা ইনটু cosec থিটা প্লাস cosec স্কয়ার থিটা প্লাস 1। তোমরা দেখলে আমরা কি করলাম এখানে। এবার আমরা কোন লাইন করব, আমরা এর পরের লাইনটি করার চেষ্টা করব। দেখো কি আমরা করি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই লাইনটি করেছি, এবার আমরা এর পরের লাইনটি করি। দেখো আমি আবারও লম্বা একটি দাগ দিলাম। এবার cot স্কয়ার থিটা প্লাস 2 ইনটু cot থিটা ইনটু cosec থিটা প্লাস cosec স্কয়ার থিটা। এবার আমরা একটি কাজ করব, আমরা অনেক পরিবর্তে ওই যে তোমাদের সূত্র আমরা বলেছিলাম cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তো আমি সেই সূত্রটি এখানে বসিয়ে দেব। তা যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে cosec স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা। তোমাদের বিষয়টি আবার বুঝিয়ে দেই যে আমাদের সূত্র cosec স্কয়ার থিটা প্লাস মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কিন্তু ব্র্যাকেটের আগে মাইনাস বিধায়, এখানে মাইনাস আছে বিধায় আমাদের চিহ্নটি চেঞ্জ হয়ে গিয়েছে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমি এবার নিচে হরের কাজ করব। হরের এপাশে যা আছে cot স্কয়ার থিটা প্লাস 2 ইনটু cot থিটা ইনটু cosec থিটা প্লাস cosec স্কয়ার থিটা প্লাস ওই সেই সূত্রটি আবার বসাবো মাইনাস cot স্কয়ার থিটা। এখানে কিন্তু আমাদের কি বসেছে, এখানে দেখো যে এখানে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়নি। কেন হয়নি? কারণ হচ্ছে যে এখানে কি আছে প্লাস, যে কারণে এখানে চেঞ্জ হয়নি, কিন্তু এখানে মাইনাস আছে বিধায় এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবার আমরা একটু যোগ বিয়োগ করব। আমি এখানে দিলাম, দেখো কত আসে। এখানে 2 cot স্কয়ার থিটা, আর এটা আমরা কেটে দিতে পারি, আমরা কাটবে না, আমি বোঝানোর স্বার্থে কাটলাম cot থিটা ইনটু cosec থিটা। আর নিচে এইটা চলে যাচ্ছে, এখানে থাকছে 2 cot থিটা ইনটু cosec থিটা প্লাস 2 cosec স্কয়ার থিটা। দেখো আমার মনে হয় পুরো লাইনটা বুঝতে পেরেছো। আমরা কি করলাম, cot স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা অর্থাৎ 2 cot স্কয়ার থিটা প্লাস 2 cot থিটা ইনটু cosec থিটা বাই 2 cot থিটা ইনটু cosec থিটা প্লাস 2 cosec থিটা, অর্থাৎ এখানে cosec স্কয়ার থিটা আছে। এবার আমরা মান সূত্র প্রয়োগ করব। এখানে আমি করি, দেখো 2 cot স্কয়ার থিটা 2 ইনটু cos স্কয়ার থিটা বাই
সাইন স্কয়ার থিটা প্লাস 2 ইন্টু 1 বাই এখানে cos থিটা বাই সাইন থিটা ইন্টু 1 বাই সাইন। এবার নিচে 2 ইন্টু cos থিটা বাই সাইন থিটা ইন্টু 1 বাই সাইন থিটা প্লাস 2 ইন্টু 1 বাই সাইন স্কয়ার থিটা। তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, নিশ্চয়ই বুঝতে পারবে আমি কি করলাম। cot থিটার পরিবর্তে cos বাই সাইন cos স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা বসিয়েছি, আর এখানে cot এর পরিবর্তে মান বসিয়েছি, cosec এর পরিবর্তে মান বসিয়েছি, নিচেও অনুরূপভাবে আমি মান বসিয়েছি। এবার আমি কি করব, এবার আমি কমন নিতে পারি। দেখো যে 2 cos থিটা কিন্তু কমন যাচ্ছে, তাহলে এই 2 cos থিটা যদি কমন যায়, আমরা কিন্তু অঙ্কটা প্রায় শেষ দিকে চলে এসেছি। 2 cos থিটা 2 cos থিটা কমন যাচ্ছে, তাহলে কি থাকছে এখানে দেখো cos থিটা বাই sin স্কয়ার থিটা প্লাস 1 বাই sin স্কয়ার থিটা, আর নিচে 2 কমন যাচ্ছে, তাহলে থাকছে কি cos থিটা বাই sin স্কয়ার থিটা প্লাস 1 বাই sin স্কয়ার থিটা। এটা কিন্তু একই, এই যে জিনিসটা একই, আমি উঠিয়ে দিতে পারি, ভাগ হয়ে যায় অর্থাৎ কেটে যায়। এখানে থাকে কি 2 cos থিটা বাই 2, অর্থাৎ এখানে কি লিখতে পারি 2 cos থিটা বাই 2 অর্থাৎ cos থিটা। দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণ, সে প্রমাণ কিন্তু আমরা পৌঁছে গেছি, অর্থাৎ বাম পক্ষ, আমি ডান পক্ষ ধরে নিয়েছিলাম, বাম পক্ষ। অঙ্কটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটি বোর্ডে ছোট ছোট করে লেখা হয়েছে, তোমাদের একটু কষ্ট হবে, তারপরেও তোমরা একটু কষ্ট করে তুলে নাও। আর আমরা এবার গ নাম্বার অঙ্কে যাব। আমার মনে হয় যে তোমরা ইতিমধ্যে অঙ্কটি তুলে ফেলতে পেরেছ। আমি এখানে সূত্র প্রয়োগ করে আর করছি বেশ কয়েক জায়গায়, এবং তোমরা দেখছো যে বীজগণিতিক রাশির সূত্র প্রয়োগ করা লেগেছে এখানে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। আরেকটি বিষয় হচ্ছে যে ক্যালকুলেশনটা একটু বড়, কিন্তু অঙ্কটি কিন্তু খুব সোজা। আচ্ছা, আমি অঙ্কটি মুছে দিলাম। এবার আমরা আমাদের শেষ যে অঙ্কটি, গ নাম্বার অঙ্কটি, আমি তোমাদের বোঝাবো কিভাবে আমরা গ নাম্বার প্রশ্নটির অ্যান্সার দেব। দেখো গ নাম্বার বাম পক্ষটা তোমরা একটু খেয়াল করো, a স্কয়ার প্লাস 1 ইন্টু cos থিটা প্লাস a স্কয়ার প্লাস 1 ইন্টু sin থিটা। তো আমার এখানে cos থিটার মান পাচ্ছি আমি খ নাম্বার থেকে। এবার আমি যদি যে কোনো ভাবে sin থিটার মানটা বের করতে পারি, তাহলে আমি কিন্তু বাম পক্ষ ধরে আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণ, ডান পক্ষ a স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল -2, এই প্রমাণে পৌঁছাতে পারবো। তো এটা খুব সোজা একটা ব্যাপার। খ নাম্বার, গ নাম্বার দেখো যে আমরা জানি কি, আমরা জানি sin স্কয়ার থিটা মাইনাস প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। এবার আমি sin থিটা সমান সমান কি লিখতে পারি? sin থিটা সমান সমান রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারি। এবার আমি মান বসাবো, খ নম্বর থেকে প্রাপ্ত মানটি এখানে বসিয়ে দেব। 1 মাইনাস a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার
এবার আমরা সূত্র প্রয়োগ করব a টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কয়ার প্লাস 1 আর এখানে আসছে a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কয়ার প্লাস 1। এবার লসাগু করব a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কয়ার প্লাস 1 মাইনাস a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কয়ার মাইনাস 1। তাহলে আমাদের কি থাকে দেখো a টু দি পাওয়ার 4 এটা উঠে যায় একই এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট এটা উঠে যায়। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার অর্থাৎ 4a স্কয়ার। আর নিচে কিন্তু একটা সূত্র আছে, আমি ডিটেইলস করলাম না, a টু a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a স্কয়ার ইনটু 1 প্লাস 1 স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্রে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এবার আমি যদি রুট করি 2a বাই a স্কয়ার প্লাস 1, এটা কার মান পেলাম আমি? দেখো আমি পেলাম সাইনের মান। এই যে মানটি পেলাম এই মানটি হচ্ছে সাইনের মান। তোমরা এই পর্যন্ত তুলে নাও। দেখো আমি কি করলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমি সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কয়ার থিটা লিখেছি এবং এখানে কজ স্কয়ার থিটার পরিবর্তে মানটি বসিয়েছি। বসিয়ে আমি a প্লাস b হোল স্কয়ারের সূত্রে এবং a মাইনাস b উপরে a মাইনাস b হোল স্কয়ার সূত্র নিচে a প্লাস b হোল স্কয়ারের সূত্রে বসালাম। বসিয়ে আমি ক্যালকুলেশন করলাম, বিয়োগ করলাম, ভগ্নাংশে বিয়োগ, তারপরে আমি কিন্তু আমাদের মান সাইন থিটার মান পেয়ে গেলাম। এবার আমি একটু মুছে দেব। আমার মনে হয় তোমরা একটু তুলে ফেলতে পেরেছ। আমরা একটি মান পেলাম, দেখো এটা পেলাম আমরা সাইন থিটার মান এটা, আর কস থিটার মান আমার দেওয়া আছে এই। এবার আমরা বাম পক্ষ দেখব। বাম পক্ষ কি হচ্ছে a স্কয়ার প্লাস 1 cos থিটা প্লাস a স্কয়ার প্লাস 1 sin থিটা। আমি যদি কমন নেই a স্কয়ার প্লাস 1 কমন নেই, cos থিটা প্লাস sin থিটা এটা আসে a স্কয়ার প্লাস 1। এবার আমি মানগুলো বসাবো a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার প্লাস 1 প্লাস 2a বাই a স্কয়ার প্লাস 1। দেখো a স্কয়ার প্লাস 1 আমরা লসাগু করলাম a স্কয়ার প্লাস 1, তাহলে থাকছে a স্কয়ার মাইনাস 1 প্লাস 2a, এটা কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকে কি a স্কয়ার মাইনাস 1 প্লাস